এই যে এই যে টাকা লাগছে না কিন্তু কারণ হ্যালো গাইজ, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। আর গরমে কেমন আছো সেটা কিন্তু অবশ্যই জানিও। কিন্তু এই গরম বলে তো একটা কোনো অনুষ্ঠান বাদ দিলে চলবে না, তাই সব অনুষ্ঠানেই কিন্তু যেতে হবে। এই যে পুচিয়ে বাচ্চাটাকে দেখছো, এরই কিন্তু আজকে মুখে প্রসাদ। তোমাদের সবারই নিয়মে হয়তো কারোরই কম বেশি থাকতেই পারে। কারোর 5 মাসে প্রসাদ দেয়, আর 7 মাসে হচ্ছে মুখে ভাত হয় মেয়ে হলে। আর ছেলে হলে হচ্ছে 5 মাসে মুখে প্রসাদ দেয়, আর 6 মাসে মুখে ভাত হয়। তো এটা যেহেতু মেয়ে মানে কন্যা সন্তান, তার জন্য এর হবে 5 মাসে মুখে প্রসাদ, আর 7 মাসে হবে হচ্ছে মুখে ভাত। তো এবারও 5 মাসে পড়ে গেছে, আর আমরা যাচ্ছি কিন্তু সবাই হচ্ছে পাঁচগোপাল স্থানে। তোমাদের এর আগেও আমি নিয়ে গেছি 2-3 বার। আর যারা মানসিক করে তারা অনেক কিছু নিয়ম মানতে হয়, যেমন গোপাল দিয়েছে। এই যে দিদাটাকে দেখছো সাদা কালারের শাড়ি পরে, সেই দিদাটা গোপাল দিয়ে পুজো দিল। আর হচ্ছে এখানে দেখো রাজা টিয়া পাখিটার সাথে কথা বলছি, কিন্তু টিয়া পাখিটা ওর সাথে কোনো রকমই কথা বলছে না, তাই ভয়েসটা দিচ্ছি। আর এখানে দেখছি যে পাঁচগোপালের সামনে বাচ্চাটাকে শুয়ে দিচ্ছি। এখানে জানো, এটা একটা ঠাকুরের মানে লীলা বলতে পারো, কিংবা ঠাকুর একটা চায় এরকম কিছু বলতে পারো। যে তোমরা হাজার শীতের মধ্যেও যদি ঠাকুরের এই নিচের মার্বেলের মধ্যে শুয়ে রাখো ঘন্টার পর ঘন্টা, কিন্তু বাচ্চার কিন্তু কোনো ঠান্ডা লাগবে না। এটা যদি তুমি বাড়িতে করো সেটা কিন্তু ঠান্ডা লাগবে। তো এ দেখো, এই আমি যখন আমার মেয়ের যখন মুখে প্রসাদ ছিল, তখন হচ্ছে এই যে মন্দিরটা আগে দেখালাম সেই মন্দিরটা দিয়েছিল। এখানে একটা বড় মন্দির আছে, একটা ছোটো মন্দির আছে। এখানে যাদের 2 ভাইয়ের পালা পড়ে, একবার ছোটো ভাইয়ের পালা পড়ে, একবার বড় ভাইয়ের পালা পড়ে, তখন পালা অনুযায়ী পুজো হয়। তো এই যে সোনা পুচকেটার আজকে মুখে প্রসাদ দেবে। ইনি কিন্তু এই যে ব্রাহ্মণটা দেখছো, ইনি কিন্তু মুখে প্রসাদ দেবে। আগে কিন্তু পুজো দিচ্ছে। আমরা প্রায় 12টা 12:30টার পরে গেছিলাম। আর এর মা মানসিক করেছিলাম, মানে হচ্ছে এ মানে ননদই হয় এক প্রকার, মাসি শাশুড়ির মেয়ে। তো এর মা মানসিক করেছিল, তো সে দণ্ডি কাটবে, সেই দণ্ডি কাটার মানসিকটা আগে করে নিচ্ছে। ব্রাহ্মণ যেরকম নিয়ম বলেছে সেরকম। আর এটা যেহেতু লম্বা একটা ভিডিও করা হয়েছে, তাই তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করে দিলাম। আর যতবার ও এরকম দণ্ডি কাটবে ততবারই ওর বাচ্চাকে ওর পিঠের উপর দেওয়া হবে, এটাই মানে নিয়ম। আর এটা হচ্ছে পাঁচগোপাল বাবার স্থান, কেষ্টপুরে যে পাঁচগোপাল বাবার স্থান আছে সেখানে। এটা ভীষণ জাগ্রত, মন থেকে বাচ্চার শরীর খারাপ হলে মন থেকে ডাকলে বাবাকে অনেক উপকার পেয়েছে। আর আমার মেয়ের তো এরই দৌড়। এখানে আসলে জানো তো, বাবার কাছে মন থেকে ডেকে অনেক আমি উপকার পেয়েছি। আর এখানে আসলে মনটা অনেক শান্ত হয়ে যায়। আর এখানে যে পাঁচগোপাল মানে হচ্ছে গোপালের স্থান এটা। আর হচ্ছে পেঁচু পেঁচি, যে তোমাদেরকে আগের যে মন্দিরটা দেখালাম সেখানে পেঁচু পেঁচিকে দেখতে পেয়েছো, কি সুন্দর না, কিউট দেখতে না বলো। আর এবার হবে হচ্ছে ওর মুখে প্রসাদ। তার আগে ওই যে মালা ঘুমসি তারপরে আরও কত কিছু থাকে সেইগুলো পরিয়ে দেওয়া হচ্ছে। আর এটা ছিল যে পয়লা বৈশাখের দিন। আর ভিডিওটা তারপর দিন যেহেতু দিতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম তার জন্য দিতে পারিনি। আর দেখো আমার মেয়ে ওই যে বাতাসা লুট হওয়ার আগে একটা বাতাসা ওকে ব্রাহ্মণ দিয়ে দিয়েছে, সেটা এখন চাটছে আর ওর বাবার গায়ে লাগাচ্ছে। আজকে কিন্তু ওর বাবাকেও আমি পাকড়াও করে নিয়ে গেছি, কারণ ওর বাবার আজকে ছুটি ছিল। তার পুচকেটা দেখো থাকতেই চাইছিল না, কারণ এই প্রচণ্ড গরম পড়েছিল। আর এই তো গরমের সূত্রপাত। তো তোমাদের সাথে কিছু কিছু ছোটো ছোটো ক্লিপ ভাবছি শেয়ার করি। দেখো ওর যখন মুখে প্রসাদ হবে তখন আমি ওখানে গিয়ে দেখাবো। আর তার আগে ওকে একটা চন্দন পরি দিতে বলছে বাচ্চাটাকে, কারণ ওখানে নিয়মই ওটা হাগিসটা কোনো ব্যাপার নয়, কিন্তু ওর গায়ে শুধুমাত্র যে চেলি কাপড় থাকবে আর মালা ঘুমসি এগুলোই থাকবে, তাছাড়া আদার্স আর কোনো কিছু থাকবে না। সবাই যাও যাও, নিয়ে আসো না, একটা ফুল একটা ইয়ে নিয়ে আসো। কি টাকা লাগছে না কিন্তু কারণ সন্টু ছবি তুলবে তুই। এই তো, এই যে সন্টু, এই যে সোনা এখন চুপ করে গেছে। এই যে তাকাও
ওই তো বৌদি করছিল। চিন্টু ভয় পাচ্ছে ভয় পাচ্ছে 3 বার দিয়ে দে। ওই তো নিচে ওই তো ওই দীপক সাইন কই সোনা এবার উল্লে দে উল্লে দে উল্লে দে। আসলে বাচ্চা তো সোনা খেনা 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 ওই বুকে একটু লাগলে গেল ওনাকে দেখছি আর এই যে এই যে এই যে এই যে শুনটু আরেকবার 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 পূজা হবে। সৌম্য ভট্টাচার্য আলিমান গোত্র। ওই গুড্ডিমাসির ছেলে এত জেদ না আসতে পারছে না বলে এই পুজো কি এখন করাবে? তাহলে 100 টাকা দিয়ে দাও তো ওর নামে। তো জানি যে এখন ওর হবে তারপর। সৌম্য ভট্টাচার্য আলি বাবার কাছে। তোমরা দেখতেই পেলে এখানে মুখে পুষাতে কিরকম নিয়ম হয়। দেখো মালা পরিয়ে দিয়েছে। এবার শুনটুকে কি সুন্দর লাগছে বলো। এবার ওর বাবা মা দুজন একসাথে ফটো তুলবে। আর এই দেখো তোমাদেরকে একটু চারিপাশটা ঘুরে ঘুরে দেখায়। এখানে প্রচুর গোপাল দেওয়া হয়, প্রচুর গোপাল আরও শিব পার্বতী অনেক কিছু দেওয়া হয়। এখানে পুজোটাই হয়। তো এই দেখো আমার মেয়ে এখন কালী সেজে গেছে। ওর বাবাকে নিচে শিব হিসেবে শুয়ে দিয়েছে আর হচ্ছে এখানে কালী সেজে আমাদেরকে বলছে ফটো তোলো পড়ে যাচ্ছে। যাই হোক এখানে ভিডিওটা শেষ করছি। এখন আমাদের বাড়ি ফিরে চলে আসতে হবে। খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়াও কিন্তু আমরা ওখান থেকেই করেছি, কারণ এখান থেকে সব রান্না করে নিয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এই পর্যন্ত শেষ করলাম। শুভ নববর্ষ জানিয়ে।